আমি শুধু সংক্ষেপে বলি, 7 জনের মধ্যে আজকে আমরা যে লাশটা গ্রহণ করলাম এটা হচ্ছে পঞ্চম লাশ। একটি লাশ এমন একটি অবস্থায় ছিল যেটা ওখানেই দাফন করা হয়েছে, আর শুধু একটি লাশ এটা প্রক্রিয়াধীন আছে, এটা এখনো আমরা পাইনি। আর আমাদের মন্ত্রণালয়ের যে প্রভিশন আছে যেহেতু এটা ডকুমেন্টেড লাশ, ডকুমেন্টেড কর্মী ছিলেন তিনি, সেক্ষেত্রে তিনি 3 লক্ষ টাকা পাবেন। ইন্স্যুরেন্স না থাকার কারণে 10 লক্ষ টাকাও পাবেন না, কিন্তু 3 লক্ষ টাকা পাবেন। সেটা একটা প্রসেস আছে, আমরা ইউএনের মাধ্যমে সার্টিফিকেশন নিয়ে এই টাকাটা দেব। আর আজকে আমরা লাশ পরিবহন এবং দাফন বাবদ আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে 35,000 টাকা এবং ইরান ক্রাইসিসের জন্য একটি বিশেষ অনুদান বাবদ ক্ষতিপূরণ 50,000 টাকা, এই দুটো চেক আমরা আজকে হস্তান্তর করছি। আমরা সবসময় তাদের পাশে আছি, ভবিষ্যতেও স্যার যেটা বললেন আমরাও তাই। যে কোনো ধরনের সমস্যা যদি হয়, তারা যদি আমাদের কাছে সাহায্য চান, আমরা সবসময় তাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি। ধন্যবাদ। এখানে আমরা যে কোন কোন দেশ সেটা হচ্ছে দেওয়া আছে। রইসুদ্দিন, ইনি হচ্ছেন আপনার কিশোরগঞ্জের, এটা সৌদি আরব। তারপরে সেকেন্ডটাও সৌদি আরব, নাম বলেন না। মোশাররফ হোসেন সৌদি আরব। এটাও আসছে মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সৌদি আরব। এটাও আসছে আহমেদ আলী দুবাই। এটাও আসছে শাহ আলম ভুঁইয়া, আজকে যেটা আমরা রিসিভ করছি। এস এম তারেক, এটা বাহরাইনে দাফন করা হচ্ছে, এটা দাফন করা সম্ভব হয়নি, এটা আনা সম্ভব হয়নি। আর মোহাম্মদ শ্রাবণ, এটা উনি ইরাকে আছেন, ওনার ডেড বডিটা এখন ইরাকে আছে। ইরাক থেকে আমরা ফ্লাইট পাচ্ছি না, ফ্লাইটটা পেলে তাকে আমরা আনার ব্যবস্থা করবো। এখন বর্তমানে এই মোহাম্মদ শ্রাবণের ডেড বডিটা ইরাকে আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা অ্যাড্রেস করছে, তাদের ওই সংশ্লিষ্ট সরকারের সাথে তারা যোগাযোগ রাখছে এবং স্টুডেন্টরা যারা এখানে আটকা পড়ে গেছে তারা যাতে নিরাপদে ফেরত যেতে পারে সেই ব্যবস্থা আমাদের তাদের সরকারের সাথে যোগাযোগ করছে। আর এটা তো এই ব্যাপার সাথে সংশ্লিষ্ট না। তারপর আমি বলতে চাই যে আমরা এখানে ছুটে আসি কারণ আমরা ফিল করি যে আমাদের রেমিটেন্স যোদ্ধারা ওখানে কষ্টে আছে, ভালো নেই। তো আমরা এখানে আপনাদের সহযোগিতা আপনারা করছেন, আপনারাও ছুটে আসেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে বাংলাদেশ সরকার সচেষ্ট আছে যে আমাদের ভাইরা যারা ওখানে মৃত্যুবরণ করছে আনফরচুনেটলি এই যুদ্ধের কারণে, তাদেরকে যেন তাদের পরিবারের কাছে আমরা যত শীঘ্রই ফিরিয়ে দিতে পারি সেই ব্যাপারে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকার সচেষ্ট আছে এবং পরিবারের পাশে যেটা আমরা আছি, যেটা প্রবাসী কল্যাণ সচিব মহোদয় বললেন আমাদের, সেটা আমরা সচেষ্ট আছি, থাকবো। এবং যারা এখানে আটকা পড়ছে বাংলাদেশি নাগরিক বা অন্য দেশের নাগরিক যুদ্ধের কারণে, তাদের ভিসা সংক্রান্ত জটিলতা, অন্যান্য সমস্যাগুলো সেটা কিন্তু বাংলাদেশ সরকার দেখছে, সম্পূর্ণভাবে দেখছে। এবং তারা যাতে এখানে অবস্থান করছে, যারা আটকা পড়ে গেছে বাংলাদেশি নাগরিকরা যারা ওখানে কর্মরত আছে, তারা যেন আবার ফেরত যেতে পারে, তাদের ভিসা এক্সটেনশন হতে পারে, সেটাও কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমরা এটা হয় সেটা আমরা দেখছি। তো সুতরাং আমরা সচেষ্ট আছি এবং আমরা শুধু এটাই আজকে দোয়া করতে পারি যে এই ধরনের পরিবার যারা তাদের পরিবার সদস্যদেরকে আর যুদ্ধে না হারায়, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যেন ভালো থাকে। দেখুন, অবশ্যই সেটা তো আপনারা জানেন, বর্তমানে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর উনি সচেষ্ট আছেন এবং আমাদের সরকারের ম্যানিফেস্টোতেই আছে যে আমরা আরও বেশি কর্মসংস্থান তৈরি করব। সুতরাং যারা কর্ম হারিয়ে আসছেন বাংলাদেশে ফেরত, তাদের পুনর্বাসন যাতে বাংলাদেশের কোনো কর্মসংস্থান হতে পারে সেটা একটা ব্যাপার আমরা দেখছি এবং তারা যাতে ফেরত যেতে পারে সেটাও কিন্তু আমরা সচেষ্ট আছি। কারণ আমরা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কিন্তু আমরা কাজ করে যাচ্ছি যে আমাদের আরও বিদেশে নতুন নতুন কর্মসংস্থান কীভাবে তৈরি করা যায়। তো সুতরাং যখন আমরা কর্মসংস্থান তৈরি করাতে সচেষ্ট আছি, সেখানে আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যারা কাজ হারিয়ে দেশে ফিরেছে, তাদেরকে আমরা অবশ্যই পাঠাবো এবং তারা যাতে এখানে যারা যেতে না চায় তারা যেন বাংলাদেশে একটা কর্মসংস্থান পেতে পারে সেটাও আমরা সচেষ্ট থাকবো। এটা তো বলাই বাহুল্য।